হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের সাথে আবার একটা নতুন লুক শেয়ার করার জন্য। তো চলো কথা না বাড়িয়ে স্টার্ট করা যাক। প্রথমে দেখে নিয়েছো আমি একটা ওয়াটার জেল নিয়ে খুব ভালো করে আমার ফেসে ময়শ্চারাইজার করে নিয়েছি। অ্যান্ড তারপরে আমি একটা বায়োটিকের সানস্ক্রিন নিয়েছি। এটা খুব ভালো একটা অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে সানস্ক্রিন, তোমরা ইউজ করতেই পারো সামারে। আর তাছাড়াও মেকআপের আগে সানস্ক্রিন ইউজ করা মাস্ট, যেহেতু গরম চলেই এলো। তারপরে আমি একটু প্রাইমারি ইউজ করে নিয়েছি। যারা ড্রাই স্কিন, আর যারা ড্রাই স্কিন তারা অবশ্যই আমার মতো ডিউই প্রাইমার ইউজ করবে। অ্যান্ড যারা অয়েলি স্কিন তারা অবশ্যই ম্যাটিফাইং প্রাইমার ইউজ করবে। অ্যান্ড তারপরে আমি দেখো একটা ব্লু হেভেনের কনসিলার নিয়েছি। অ্যান্ড সেটাকে নিয়ে আমি খুব ভালো করে আমার পিগমেন্টেশন এরিয়াগুলোতে লাগিয়ে নিচ্ছি। কিন্তু এটা খুব একটা ভালো কাভারেজ নয়, আমি জাস্ট টেস্টিং করার জন্য নিয়েছিলাম তো, কিন্তু কাভারেজটা একদমই আমার পছন্দ আসেনি। তো আমি এটাকে আউট অফ 10 আউট অফ 5 দিতে পারি। তোমাদের পছন্দ হলে নিতে পারো, কিন্তু না নেওয়াটাই বেস্ট। অ্যান্ড তারপরে আমি এটাকে দেখো খুব ভালো করে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। অ্যান্ড তারপরে আমি ইনসাইড কসমেটিক্সের একটা ফাউন্ডেশন নিয়েছি। অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে এটা খুব ভালো একটা ফাউন্ডেশন, তো তোমরা নিতেই পারো। আমার শেড নাম্বার ছিল 02, আমি নিয়েছি। তোমরা তোমাদের শেড নাম্বার অনুযায়ী চেক করে নিয়ে নেবে। তো দেখো এটা খুব সুন্দরই একটা মিডিয়াম কভারেজ দেয়, অ্যান্ড খুব ভালো। তারপরে আমি আমার যে সমস্ত আমার হাইলাইটিং জোনগুলোতে খুব ভালো করে একটা কনসিলার লাগিয়ে, সুইস বিউটির একটা কনসিলার নিয়ে লাগিয়ে নিলাম। এটাও খুব ভালো একটা কনসিলার, অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে। তারপরে আমি একটা ক্রিম ব্লাশ নিয়ে লাগিয়ে নিয়েছি। তো আমার অল টাইম ফেভারিট ক্রিম ব্লাশ, তো তোমরা সবাই জানোই ভালো মতো। আবার আমি একটু ক্রিম ব্লাশ গ্লোই পিঙ্কি পিঙ্কি জন্য ক্রিম ব্লাশটা লাগিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে। তারপরে আমি একটা কম্প্যাক্ট নিয়ে খুব ভালো করে সেট করে নেবো আমার ফুল মেকআপ বেসটাকে। তো এটা ছিল ফিটমির কম্প্যাক্ট। তো এটা দিয়ে আমি ফুল মেকআপ বেসটাকে সেট করে নেবো খুব সুন্দরভাবে, খুব আলতো হাতে। অবশ্যই খুব আলতো হাতে করতে হবে কাজটা, একটু প্রেশার দিলে তোমাদের মেকআপটা কিন্তু অনেকটাই খারাপ হয়ে যেতে পারে। তো মেকআপ সেট করার পর আমি এখানে একটা পাউডার কন্ট্রোল ইউজ করে নিচ্ছি। দেখো খুব সুন্দরভাবে আমি নোজটাকে কন্ট্রোল করে নিলাম। তোমরা যারা কন্ট্রোলটা করতে পারছো না তারা অবশ্যই দেখে নাও এই জায়গাটাকে খুব ভালো করে, অ্যান্ড কন্ট্রোলটা করে নেবে। আমি খুব হালকাভাবে কন্ট্রোলটা করে নিচ্ছি, কন্ট্রোল এরিয়াগুলোতে খুব সুন্দরভাবে কন্ট্রোলটা দিয়ে দিচ্ছি। অ্যান্ড তারপরে আমি এটাকে একটা পাউডার ব্রাশের সাহায্যে সার্কুলার মোশনে মিলিয়ে নেব। দেখো এটা মিলিয়ে নেওয়ার পর আমার ফেসের শেপটা একদমই চেঞ্জ হয়ে যায়। তো এভাবে করে নিলে তোমাদের ফেসের শেপটা অনেকটা এনহ্যান্স হবে, অ্যান্ড দেখতে অনেকটাই গর্জিয়াস লাগবে তোমাদেরকে। তো তারপরে আমি একটা সিম্পল আই মেকআপ করবো, তোমরা যে কোনো ওয়েতে এরকম সিম্পল আই মেকআপ করে নিতে পারবে। তো দেখো আমি একটু লিড বরাবর, ক্রিজ লাইন বরাবর অ্যান্ড ক্রিজ লাইনে উপর পোর্শনেও হালকা একটা পিঙ্ক কালার নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। অ্যান্ড তারপরে আউটার কর্নারে একটু পার্পল কালার নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। অ্যান্ড তারপরে এটাকেও খুব ভালো করে একটু ব্লেন্ড করে নেব এইটুকু কালার দিয়েই, আরও এক্সট্রা কালার নেব না। অ্যান্ড তারপরে ইনার কর্নারে একটু শিমার কালার নিয়ে নেব। এটা ব্লু শিমার কালার। তো এটা তোমরা কাট ক্রিজ করেও করতে পারো, কিন্তু আমি সিম্পল ওয়েতে করলাম। যারা একদমই আই মেকআপটা করতে পারছো না তারা এইভাবে সিম্পল ওয়েতে করলে আই মেকআপটা অনেকটাই গর্জিয়াস লাগবে আর সুন্দরও লাগবে। তো গর্জিয়াস আর সুন্দর একই, বাট খুব সুন্দরই লাগে। তো এইভাবে করতেই পারো সিম্পল ওয়েতে। তো তারপরে আমি দেখো লাইনার পরে নিচ্ছি। তো ফাইনালি আমার লাইনার পরা হয়ে গেল। আমি একটা চোখে তোমাদেরকে লাইনার দেখিয়ে দিচ্ছি, তোমরা সেকেন্ড চোখে করে নেবে। আমার এইভাবেই পছন্দ, একটু ভরাট করে একটু কর্নার করে। তোমাদের যেরকম পছন্দ তোমরা সেভাবে পরতে পারো, বা কারো উইং পছন্দ হয় না তারা উইং নাও করতে পারো, কিন্তু আমার একটু উইং লাইনারটা পছন্দের। তো আমি তাই করে নিলাম, একটু হ্যাভি করেই পরবো আমি, আমাকে হ্যাভি লাইনারটা ভালোই লাগে। তারপরে আমার এই আইব্রোটা আমি লাস্ট মনে পড়েছে আইব্রোটা আমার করা হয়নি, তো আইব্রোটা আমি একটু করে নিচ্ছি সুন্দরভাবে। দেখো আমি ব্রাউন কালার দিয়ে সেট করে নিচ্ছি। তো তোমরা যারা এইভাবে পারছো না তারা আমার আগের ভিডিওটা অবশ্যই চেক আউট করে নিতে পারো, সেখানে আমি খুব সুন্দরভাবে আইব্রো ডিফাইনটা দেখিয়ে দিয়েছি। অ্যান্ড তারপরে এটা আমার ফাইনাল লুক। এবার আমি পাউডারের জিনিসগুলো ইউজ করব, পাউডার ব্লাশার, পাউডার কন্ট্রোর অ্যান্ড পাউডার হাইলাইটার। এগুলোকে খুব সুন্দর করে হালকাভাবে
আবারও সেই সমস্ত এরিয়াগুলোতেই দিয়ে দেবো হালকা হাতে। অ্যান্ড তারপরে একটু ফিক্সার ইউজ করে আমার ফাইনাল লুকটা চলে আসবে। অ্যান্ড এটা আমার ফাইনাল লুক। আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে। আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে রিক্রিয়েট করতে পারো। একটু হেভি শাড়ির সাথে তোমরা এই লুকটা ক্যারি করতে পারবে বিয়েবাড়িতেও, অ্যান্ড সিম্পল শাড়ির সাথে যে কোনো অকেশনেও। তো কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর ভালো লেগে থাকলে রিক্রিয়েট করো, আর ভিডিওটা সেভ করে নিও যদি খুব ভালো লেগে থাকে। তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নতুন ভিডিও পাওয়ার জন্য। আরও নতুন সুন্দর মেকআপ টিউটোরিয়াল দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো এরকমই মেকআপ টিউটোরিয়াল নিয়ে। তো চলো, টাটা বাই বাই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।